নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ যাচ্ছি বাবার বাড়ি, তো বাবার বাড়িতে দুদিন থাকবো। ওই জন্য টোটো করে চলে গিয়েছিলাম। এসে দেখলাম এই যে রান্না বান্না হয়ে গেছে, পেঁয়াজ পোস্ত আর করলা সেদ্ধ, মাছের ঝাল, তারপর ডাল, এই সকল হয়েছিল, ফুলকপির তরকারি। তারপর দেখলাম একটা উনুন বানানোর জন্য আমার মামি মামা সবাই এসছে। সবাই মিলে এই যে ছাদে যাচ্ছি, সবাই মিলে বসে গল্প করব, আড্ডা মারবো। ওর জন্য ছাদে অনেকটা রোদ আছে, তার জন্য ছাদে যাওয়া। সবাই মা চলে এসছে, এখানে বৌদি ভাইও আসছে। এই যে বৌদি ভাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই ক্যামেরাতে অতটা আসতে চায় না। তো এই যে মামার ছেলে, আমার মামা মামিমা সবাই এসেছিলো। তো সবাই মিলে বসে একটু গল্প গুজব করবো। আর সবাই মিলে একসাথে তো খুব ভালোই লাগে, খুব আনন্দ হয়। তো এখানে গল্প হচ্ছে, আর শীতের দুপুরে জাঁকজমক বসে আড্ডা সবাই মিলে। আর বিকেলে সবাইকে এই যে মুড়ি, আমাদের চানাচুর মুড়ি পার্টি হচ্ছিলো, তাই চানাচুর মুড়ি সবাই মিলে বসে একসাথে খাবো বলে মেখে নিচ্ছিলাম। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, মূলো, সব শীতের সমস্ত যা যা হয় আর কি, সব কিছু দিয়ে মাখা হলো। খাওয়া দাওয়া হওয়ার পর এই যে আজকে ঘুগনি হবে, তার জন্য মশলা বাটা হচ্ছিলো। তো ঘুগনিতে কলাই মটর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আজ বৌদি ভাই করছিলো, আর আমি একটু অতটা জানে না, ওই জন্য বলে বলে দিচ্ছিলাম, আর ও বানাচ্ছিল। মশলাটা একটু কষানোর পর জিরে, আদা, রসুন, লঙ্কা সব কিছু বেটে নিয়েছিলাম একসাথে। ঘুগনি কলাইটা 5টা সিটি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কুকারে। একটু লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ব্যাস। তারপরে রেডি হয়ে গেলো। তাহলে বন্ধুরা, আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ।